আসসালামু আলাইকুম। সবাই কথাগুলো শুনবেন, ভিডিওটা দেখবেন। বেশি বিরক্ত করব না, কিছু সময় বিরক্ত করব। সোনার বাংলাদেশ আমরা বলে থাকি, সোনার বাংলাদেশ আমরা দাবি করি। হ্যাঁ, সোনার বাংলাদেশ রাইট, সোনার বাংলাদেশ দাবিটাও রাইট। তবে সোনার বাংলাদেশের সোনার যে ছেলেরা প্রতিটা ঘরে ঘরে বেকারত্ব, পড়ালেখা করে বেকার হয়ে গেছে, তারা চাকরি পাচ্ছে না, কোনো কাজকর্ম করতে পারছে না, তাদের বেকারত্ব দূর করতে হলে তাদেরকে এখন পুলিশে ঢুকান, তাদেরকে সেনাবাহিনীতে ঢুকান, তাদেরকে রেবে ঢুকান, তাদেরকে ডিবিতে ঢুকান, তাদেরকে চাকরি দেন, চাকরি দেন, তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে বেকারত্ব জীবন থেকে মুক্তি দেন, অভিশাপের জীবন তার থেকে মুক্তি দেন। একমাত্র তা পারেন দেশের প্রধান, যে যে দেশ চালান সেই পারেন। তাই আমাদের বেকার যারা আছে তাদেরকে যদি সুন্দরের পথে নিতে চান আর তাদের জীবনে অন্ধকার কেটে আলোর পথ দিতে চান, তাদেরকে আপনারা চাকরিতে নেন, তাদেরকে কাজে লাগান। কাজে লাগাইবেন না, চাকরিতে নেবেন না, এই দেশে ফুল ফুটবে না, এই দেশ সৌন্দর্য হবে না, যতই চেষ্টা করেন। কারণ বেকারের যখন পকেটে ইনকাম থাকবে না, তার জীবনটা অভিশাপের মতন গড়ে ওঠে। বাবার কাছে সের আদর থাকে না, মার কাছে আদর থাকে না, ভাই বন্ধুর কাছে আদর থাকে না, বন্ধু মহলে সের সম্মান মর্যাদা থাকে না, কারণ পকেটে মাল নাই, ভালো পোশাক নাই, ভালো চলতি নাই। এখন পড়ালেখা কইরা যদি আইএ পাস বিএ পাস করে বাবার কোটি টাকা লক্ষ টাকা ছেলের প্রতি ব্যয় কইরা, হ্যাঁ, ছেলের একটা পজিশনে নিল, নিয়ে এই ছেলে যদি বেকার থাকে, কোন বাবা এই ছেলেকে নিয়ে ভরসা করতে পারে, কোন মা ভরসা করতে পারে? আর সেই অভিশাপের ভাগিদার হতে হয় দেশের একজন রাষ্ট্রপ্রধান, যে দেশটা পরিচালনা করে, যে এই দেশের হেফাজতকারী, যাকে আমরা বিশ্বাস করে এই দেশের গদ্দিটাতে বসাই, যার উপরে আমরা সম্বলহীন। কারণ এখানে হিসাবটা হলো, আমরা গরিব ঘরের যারা আছি, তারা চাকরি একমাত্র সরকারের দয়া ছাড়া হবে না। কেন হবে না, এটা একটা প্রশ্ন। কারণ আমি তো 15 লাখ টাকা ঘুষ দিতে পারবো না, 20 লাখ টাকা ঘুষ দিতে পারবো না, 10 লাখ টাকা ঘুষ দিতে পারবো না। যদি 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ঘুষ দিতে পারি, সরকারের দয়া আমার প্রয়োজন নাই, কারণ আমার টাকাই সরকারের দয়া ছাড়াই চাকরি হবে। আর আমার যখন অর্থ থাকবে না, টাকা থাকবে না, পড়ালেখা করে বেকার হয়ে যাব, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ঘুষ দিতে পারবো না, তখন আমার সরকারের দয়ার প্রয়োজন আছে। আমার মেধা আছে, টাকা নাই, তাই বলে আমি বেকার জীবন কাটাবো, আমি চাকরি পাবো না? তাই আমি পড়ালেখা করে এই দেশে কি লাভটা হলো? আমি মেধা অর্জন করে আমার মেধার কি মূল্যটা হলো? সেই মেধার দাম দিতে হবে। টাকা দিয়ে চাকরি দিলে মেধার দাম এখানে থাকে না, কারণ টাকা তো মেধা। আর শুধু মেধার দাম দিতে গেলে টাকাকে অচল করে মেধার দাম দিয়ে চাকরি দিতে হবে। তাই প্রতিটা ঘরে ঘরে বেকার জমে আছে পড়ালেখা করে। আপনি, আমাদের প্রশ্ন এটা, আমরা দুইটা ধর্মের লোক এই সমাজে বসবাস করি, বাংলা মাটিতে দুইটা ধর্মের লোক, আর দুইটা ধর্মের লোক নিয়ে আপনারা না কিনলা, দুইটা ধর্মের লোককে দিয়ে না কিনলা আপনারা দেশের উন্নয়নে দিয়ে গেলেন। মেধা যুজু তাকে, হ্যাঁ, কোন ধর্মের কোন জাতের এটা বিবেচনা করার প্রয়োজন নাই। বিবেচনা করার প্রয়োজন দেশটা কিভাবে সামনের দিকে আগাবে, পরে দিয়ে দেশের কি উপকারে আসবে, আপনি এই জিনিসটা প্রয়োজন। তাই আমার একটা অনুরোধ, আপনারা যে যাই করেন না করেন, দেশ যেভাবে চালান না চালান, বেকারত্বটা দূর করেন, অভিশাপ থেকে মুক্তি দেন। এই বলে আজকের মতন বিদায় নিলাম। আবার আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।